আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজ আমরা কথা বলব কটেক্স নিয়ে। কটেক্সে আপনি সহজে ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। এই বিষয়টি আজকে আমি আপনাদের মাঝে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিব। কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে কটেক্সে আ ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট কিভাবে সঠিক নিয়মে করতে পারেন, ওই বিষয়টি আমি আজকের এই ভিডিওতে লাইভে আপনাদের মাঝে দেখাই দিব এবং বুঝিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন, যাতে করে পরবর্তী সকল প্রকার আপডেট সবার আগে আপনারা পেতে পারেন। আর আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলও রয়েছে, আপনারা চাইলে ওই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করতে পারেন। আর এখানে টেলিগ্রাম আইডিও রয়েছে, ওইখানে গিয়ে আপনারা আমাকে মেসেজ করতে পারেন ইন ডিরেক্ট। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। কর্টেক্সে আপনার এখানে বর্তমান যে প্রেক্ষাপট সেটা দেখা যাচ্ছে যে আপনারা অনেকেই বিভিন্ন মানুষজনের বিভিন্ন গ্রুপে জয়েন হওয়ার জন্য এই দেখা যায় যে আপনারা অ্যাকাউন্ট ডিলিট করেন, তারপর আবার নতুন অ্যাকাউন্ট তৈরি করেন ভিআইপিতে জয়েন করার জন্য। এখানে ট্রেডিংয়ের মূল বিষয়টা হচ্ছে আপনি নিজের নলেজে যা করবেন তাই হচ্ছে ট্রেডিং। আপনি যদি আরেকজনের নলেজ দিয়ে ট্রেড করতে চান, দেখা যাবে যে আপনি হয়তো বা ব্যাক টু ব্যাক কিছু প্রফিট করতে পারবেন, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে আপনাকে লসের সম্মুখীন হতে হবে। আর ট্রেডাররা যারা সিগন্যাল দেয় তারা কিন্তু আপনাদেরকে লস করানোর উদ্দেশ্যেই সিগন্যাল দেয় আর কি। সো আমি আপনাদেরকে প্রেফার করবো যে আপনারা যেন কারো ট্রেডিং ভিআইপি গ্রুপে জয়েন না হন। নিজেরা শিখুন, নিজেরা দেখুন, মার্কেট বুঝুন, তারপর নিজেরা ট্রেড করুন, প্র্যাকটিস করুন। আর আমিও বলব না, আর আমার কিন্তু কোনো ভিআইপি চ্যানেল নেই, আমি আজ পর্যন্ত কোনো ভিআইপি গ্রুপ খুলি নাই এই যাবৎকালে। একটা কথা মনে রাখবেন, যারা পারে তারা কখনো দেখায় না, যারা পারে তারা সরাসরি করে। সো এটা মাথায় রাখবেন। সো চলুন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। ভেরিফাইড অ্যাক্টিভ একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি প্রথমে আপনার একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি আপনাদের সুবিধার্থে তাদের যে অফিসিয়াল ওয়েব লিঙ্কটি রয়েছে আর কি কটেক্সের, ওইটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক আকারে দিয়ে রাখবো। দেখবেন যে ওইখানে আমি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে রাখছি, যেখানে এই যে কটেক্সের অফিসিয়াল যে রেজিস্ট্রেশনের লিঙ্কটা রাখছে আর কি। সো আপনারা যখন গুগলে সার্চ করবেন তখন দেখা যাবে যে অনেকগুলা ওয়েবসাইট লিঙ্ক দেখাইবে। সো আমি সেই সুবিধার্থে যেন আপনারা খুব সহজে তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন, সেই সাথে এখানে একটা তাদের অফিসিয়াল ওয়েব লিঙ্কটা আর কি দিয়ে রাখছি। সো এখানে যখন আপনারা লিঙ্কের উপর ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট তৈরি করার জন্য, লিঙ্কের উপর যখন ক্লিক করে দেবেন আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে এই যে এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম আপনাদের মাঝে ওপেন হয়ে যাবে। সো রেজিস্ট্রেশন লিঙ্ক ওপেন হওয়ার পর আপনি এখানে আপনার দেশটা সিলেক্ট করে দেবেন যে আপনি কোন দেশ থেকে আর কি অ্যাকাউন্ট থাকেন আর কি। সো আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিব, যেহেতু আমরা বাংলাদেশে। আর এখানে কারেন্সিটা অবশ্যই যদি আপনি আমি আপনাদেরকে প্রেফার করবো যেন আপনার কারেন্সিটা ইউএসডি রাখেন আর কি। আর এখানে বিডিটিও রয়েছে, আপনি চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকা অবস্থায় যদি আপনি কারেন্সি চেঞ্জ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার 3% তারা ব্যাট কাটবে আর কি কারেন্সি এক্সচেঞ্জ রেটে। সো আমি আপনাদেরকে প্রেফার করবো যেন আপনার ইউএসডিটা সিলেক্ট করে রাখেন। আর তারপর এখানে ইউএসডিটা সিলেক্ট থাকলে এখানে আপনি একটা ইমেল দিয়ে দিবেন, যেটা দিয়ে আর কি কটেক্সে পূর্বে কখনো অ্যাকাউন্ট তৈরি করেন না আর কি। সো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি, যেখানে যেটা দিয়ে আমি কটেক্সে পূর্বে কখনো অ্যাকাউন্ট তৈরি করি নাই। সো এখানে একটি ইমেল দিলাম, তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা দিবেন, এখানে বড় হাতের একটা ওয়ার্ড দিবেন, তারপর কতগুলো সংখ্যা দিবেন, তারপর ছোটো হাতের একটা ওয়ার্ড দিয়ে হ্যাশট্যাগ কিংবা @, যে কোনো কিছু একটা দিয়ে দিলেই হবে। তারপর এখানে দেখুন দুইটা ঘর রয়েছে, আই কনফার্ম দ্যাট আই এম 18 ইয়ার্স ওল্ডার অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য সার্ভিস এগ্রিমেন্ট। এখানে আপনি টিকমার্ক দিয়ে দিবেন উপরের ঘরটা এবং নিচেরটাও দিয়ে দিবেন টিকমার্ক। সো এইগুলো দেওয়া হয়ে গেলে আপনি এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশন অপশনে যখন আপনি ক্লিক করে দেবেন আপনাদের মধ্যে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনার যে ট্রেডিং অ্যাকাউন্টে যে বেসিক কাজটি রয়েছে ওইটা কিন্তু আপনার সম্পূর্ণরূপে কমপ্লিট। সো এখন দেখুন তারা কি বলতেছে। সো এইগুলো আপনি স্কিপও করতে পারেন, আবার পরে এগুলো কন্টিনিউ করতে পারেন। সো আমি এখানে আপনাদের দ্রুত করার সুবিধার্থে এটা আমি কেটে দিলাম আর কি। সো আমার পেজটা একটু রিলোড করে নিই আমি। আচ্ছা, আমি পেজটা আপনার ক্রমে ওপেন করে নিই। সো এখানে দেখুন যে এখানে যে আরেকটা দেখাচ্ছে আমাকে। আচ্ছা, আমি আপনার
ওয়েট, আপাতত কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরির যে কাজটি রয়েছে ওইটা কিন্তু আপনি সম্পূর্ণ করে ফেলেছেন। সো অ্যাকাউন্ট তৈরি কিন্তু আপনার খুবই ইজি এবং খুবই ইজিভাবে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করা যায়। সো তারপর আপনি চলে যাবেন আপনার এই দেখুন এখানে মানুষের মতো একটা আইকন আছে প্রোফাইল সেকশন, এখানে চলে যাবেন। এখানে চলে গেলে দেখা যাবে যে আপনার ইমেলটি কিন্তু ভেরিফাইড না। সো ইমেলটি ভেরিফাই করার জন্য আপনি চলে যাবেন আপনার ইমেল বক্সে, কাঙ্ক্ষিত যে ইমেল বক্সটি রয়েছে ওই ইমেল বক্সে আমি আমার ইমেল বক্সে চলে যাচ্ছি। দেখুন তাদের পক্ষ হতে আমাকে এরকম একটা ইমেল পাঠানো হবে যে কনফার্ম দ্য ইমেল, এরকম একটা ইমেল তারা পাঠাবে আমাকে। সো আমি কনফার্ম দ্য ইমেলে ক্লিক করে দেবো। কনফার্ম দ্য ইমেলে ক্লিক করার পর দেখুন আমার যে ইমেলের যে বিষয়টা রয়েছে এটা কিন্তু ভেরিফাইড এখানে অপশন হয়ে গেছে, যে দেখুন এখানে আমার ইমেলটা কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে। সো আমার কিন্তু ইমেল ভেরিফাইডের যে কাজটা রয়েছে ওইটা কিন্তু কমপ্লিট। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম নেবেন। সো যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে আশা করি, আর যারা পুরাতন তারা তো বিষয়গুলো বুঝেনি। সো যারা নতুন আছেন ভিডিওটা আমি মনে করি যে শুরু থেকে মনোযোগ সহকারে দেখবেন আপনারা। তারপর এখানে যেই স্টেপ ফলো করে অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে যেভাবে আর কি আমি দেখাইছি ঠিক একই রকমভাবে ফলো করে আপনারা একটি ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। সো আমি এখানে আমার নামটা দিয়ে দিয়েছি আইডি কার্ড অনুযায়ী। এখানে আপনারা স্মার্ট কার্ড কিংবা আইডি কার্ড দুটো দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনার আবার আপনি দিয়েও করতে পারবেন, ওই যে আপনার পাসপোর্ট দিয়েও করতে পারবেন। সো আমি আমার আইডি কার্ড অনুযায়ী নামটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আমার নাম হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার আইডি কার্ডের ফার্স্ট নাম এবং যদি আপনার 3 পদবীর নাম হয় সেক্ষেত্রে এখানে 2 পদবী দিবেন, আর এখানে শেষের যে পদবীটা রয়েছে ওইটা দিয়ে দিবেন। সো আমি এখানে আমার ফার্স্ট নাম দিয়ে দিয়েছি আর এখানে লাস্ট নামটা দিয়ে দিছি। সো এখন আমি ডেট অফ বার্থটা দেবো, অবশ্যই এটা আইডি কার্ডের অনুযায়ী মিল রেখে দিতে হবে। সো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে আপনাদের মধ্যে ফিরে আসছি। সো এখানে আমি আমার আইডি কার্ডের অনুযায়ী এখানে আমি ডেট অফ বার্থটা দিয়ে দিয়েছি। সো আর এখানে আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিব। সো এখানে আমি আমার অ্যাড্রেসটা ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি। সো এখানে আমার আইডি কার্ড অনুযায়ী এখানে আমার নাম ফার্স্ট নাম দেবো, এখানে আপনি আপনার লাস্ট নামটা দেবেন, আর এখানে আপনার যে ডেট অফ বার্থটা আছে ওইটা আইডি কার্ড অনুযায়ী একদম পারফেক্টলি ম্যাচ করে দিয়ে দিবেন। সো এখানে তারপর এইগুলো দেওয়া হয়ে গেলে আপনি এখানে সেভে ক্লিক করে দেবেন। সো দেখুন আমার কিন্তু যে অ্যাকাউন্টের যে বেসিক কাজগুলো রয়েছে ওইগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। সো অনেকের আবার দেখা যাচ্ছে যে আইডি কার্ড যাদের না থাকবে তারা আপনার ভাই কিংবা বোন কিংবা মা বাবা দাদা দাদি নানা নানি যে কারো আইডি কার্ড দিয়ে কিন্তু এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ভেরিফাই করতে পারবেন আর কি। সো এখানে আপনার এই কাজ শেষ হয়ে গেলে আপনি এখানে চলে যাবেন এখানে ভেরিফিকেশন অফ ডকুমেন্ট। সো এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করে দেবেন। আপনি যেই ডকুমেন্ট অনুযায়ী এখানে সব কিছু দিয়েছেন নাম এবং ডেট অফ বার্থ ওই ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন। সো এখানে আপলোড ডকুমেন্টের উপর আপনারা ক্লিক করে দেবেন। আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। এরকম একটি ইন্টারফেস শো করলে আপনি এখানে আই কনফার্ম দ্যাট এখানে ক্লিক করে আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। সো এখানে আপনি চুজ ইউর ডকুমেন্ট টাইপ। সো আপনি কিসের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান। সো আমি এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী আর কি সব কিছু দিয়েছি, তো সো আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করবো। সো আমি এখানে আইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম। আইডি কার্ডটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি আমার আইডি কার্ডটা আর কি আপলোড করে দেবো। এখানে আপনার আইডি কার্ডের প্রথম অংশটা আপলোড করবেন, এখানে আপনার ব্যাক পার্টটা আপলোড করবেন। দেখুন এখানে দেখাই দিয়েছে যে কীভাবে আপলোড করলে তারা নিবে আর কীভাবে আপলোড করলে তারা নিবে না। সো আমি এখানে আপলোড করে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। তো ঠিক এইভাবে আপলোড করতে হবে, এইভাবে আপলোড করলে তারা কিন্তু গ্রহণ করবে না। তো আমি এখানে ফ্রন্ট পেজ এবং এখানে ব্যাক পেজটা আপলোড করে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। এইগুলো দেখুন যে এইগুলো যখন আপলোড হয়ে যাবে তখন আপনি সরাসরি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে দেখুন আমি আইডি কার্ডের ফ্রন্ট পেজ আপলোড করেছি, এখানে ব্যাক পেজটা আপলোড করেছি। সো এখানে আপনি সরাসরি নেক্সটে ক্লিক করে দেবেন এখন। সো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর দেখুন অ্যাপ্লিকেশন ডাটা এবং আইডেন্টি ডকুমেন্ট, থ্যাংক ইউ উই আর প্রসেসিং ইউর ডাটা অ্যান্ড ভেরিফিকেশন স্ট্যাটাস উইল বি আপডেটেড অটোমেটিকলি। সো এখানে আমার বলতেছে আপনি অপেক্ষা করেন ও আপনার অ্যাকাউন্টটা কিন্তু খুব দ্রুত সময়ের মাধ্যমে ভেরিফাই হয়ে যাবে। সো অ্যাপ্লিকেশন ডেট এবং আইডেন্টি ভেরিফাই দেখুন ইউর ডকুমেন্ট হ্যাভ বিন চেকড নাও ইউর আইডেন্টি ওয়াজ ভেরিফাইড। সো আমার অ্যাকাউন্টে কিন্তু এখন সম্পূর্ণরূপে ভেরিফাইড হয়ে গেছে। আগে দেখছিলেন যে এখানে আনভেরিফাইড দেখাচ্ছিল। সো এখন কিন্তু আমার অ্যাকাউন্টে সম্পূর্ণরূপে ভেরিফাইড। সো এখন কিন্তু আমার অ্যাকাউন্টটি ট্রেড করার জন্য সম্পূর্ণরূপে রেডি এবং প্রস্তুত। সো 2024 সালে আপনার ফার্স্ট ভিডিও দিলাম আমি যে কীভাবে আপনারা খুব সহজে ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। সো
তারপর আপনি এখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে ট্রেডিং করার জন্য রেডি। সো আমি আপনাদেরকে প্রত্যেককে প্রেফার করবো এখানে ডিপোজিট করার জন্য যে ডিপোজিট মেথডটা আপনি ইউজ করবেন। সো সেটা হচ্ছে আপনি সবসময় আপনি চেষ্টা করবেন যে এখানে যে ক্রিপ্টো কারেন্সিগুলো রয়েছে এইগুলোর মাধ্যমে ডিপোজিট করার জন্য। সো অনেকের আমি সবাইকে প্রেফার করবো যেন আপনারা এই যে বাইন্যান্স পে যে পেমেন্ট মেথডটা রয়েছে ওইটার মাধ্যমে ডিপোজিট করবেন। সো এখানে দেখুন বাইন্যান্স পেতে ডিপোজিট মিনিমাম $10 আর উইথড্র হচ্ছে $40,000, মিনিমাম ব্যাঙ্ক ডিপোজিট $40,000 করতে পারেন। সো এখানে আপনি অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন যে আপনি কত ডলার ডিপোজিট করতে চান। সো এখানে অ্যামাউন্টটা দেওয়ার পর এখানে কন্টিনিউ ডিপোজিটে ক্লিক করে দিবেন। দেখুন ডিপোজিটে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে দেখুন এরকম লুট নিবে একটু আগে। সো ওই দেখুন এখানে একটা কিউআর কোড দিচ্ছে। এই কোডটা আপনি বাইন্যান্স অ্যাপস থেকে যদি আপনি স্ক্যান করেন অটোমেটিকলি $10 সিলেক্ট হয়ে যাবে এবং আপনার যে বাইন্যান্স পের যে পিন নাম্বারটা আছে ওইটা দিলে কিন্তু আপনার পেমেন্টটা সম্পূর্ণরূপ প্রস্তুত। সো এখানে বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করার জন্য আমি আপনাকে প্রেফার করেছি এটার জন্য যে এখানে আপনার বাইন্যান্সের যে পেমেন্ট উইথড্র দেওয়ার সময় এটা সুপার ফাস্ট আর কি পেমেন্ট করা হয়। সো সেই স্বার্থে আমি আপনাদেরকে বলবো যেন আপনারা বাইন্যান্স অথবা এখানে দেখুন যে ক্রিপ্টো কারেন্সি রয়েছে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে ডিপোজিট করবেন আর কি। সো বাইন্যান্স অথবা এখানে যে ক্রিপ্টো কারেন্সি রয়েছে আর ক্রিপ্টো কারেন্সিটি ডিপোজিট করার জন্য আপনারা ক্রিপ্টো কারেন্সির উপর ডিপোজিট করে দেবেন। যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা আপনার ইউটিউবে সার্চ করবেন যে কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট করতে হয়। এভাবে দেখা যাবে যে তারা একদম ফুল A to Z টিউটোরিয়াল দেখাই দিবে যে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টটা কীভাবে খুব সহজে ভেরিফাইড অ্যাক্টিভলি খুলতে পারেন আর কি। ওই রকম টপিকের ভিডিও অসংখ্য রয়েছে ইউটিউবে। সো আপনারা চাইলে ওইখান থেকে একটা ভিডিও দেখে বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করে আপনারা বাইন্যান্সের মাধ্যমে কীভাবে P2P মাধ্যমে ডলার কিনতে হয় ডলার বিক্রি করতে হয় ওই সম্পর্কে ভিডিও ইউটিউবে রয়েছে, হাজার হাজার কন্টেন্ট রয়েছে। সো এখানে ক্রিপ্টোর মাধ্যমে কীভাবে ডিপোজিট করবেন ক্রিপ্টোর মাধ্যমে ডিপোজিট করার জন্য আপনি এখানে USD টেথারের উপর ক্লিক করে দেবেন। এখানে USD টেথারটা কি আপনার মোস্ট পপুলার একটা পেমেন্ট মেথড। সো এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর এখানে ডিপোজিটে ক্লিক করে দেবেন অ্যামাউন্টটা $10 দিয়ে। সো ক্লিক করে দেওয়ার পর তারা একটা আপনাকে অ্যাড্রেস দিবে এরকম দেখুন আমাকে একটা অ্যাড্রেস দিছে। এই অ্যাড্রেসে আমার $10 সেন্ড করলে আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা অটোমেটিকলি ক্রেডিট হয়ে যাবে, $10 ক্রেডিট হয়ে যাবে। সো তারপর কিন্তু আমি ট্রেড করতে পারবো। সো এখানে বিকাশ নগদে আপনাদেরকে প্রত্যেককে আমি প্রেফার করবো 2025 সালে যেন আপনারা বিকাশ নগদের মাধ্যমে এখানে ডিপোজিট উইথড্র যারা নতুন আছেন তাদেরকে আমি প্রেফার করবো আপনারা বাইন্যান্স পে এবং USDTর মাধ্যমে ডিপোজিট করবেন। কেননা বিকাশের মাধ্যমে উইথড্র করলে দেখা যায় যে তাদের টেকনিক্যাল সমস্যার কারণে অনেক সময় পেমেন্ট করতে প্রায় 5 থেকে 6 দিন সময় নেয়। আর বাইন্যান্সের মাধ্যমে উইথড্র করলে আপনার দেখা যায় যে সর্বোচ্চ 5 ঘন্টাও লাগে না মনে হয়, আমার 2 ঘন্টার ভিতর পেমেন্ট করে। সো আমি আমার ভেরিফাইড যে অ্যাকাউন্টটা রয়েছে আগের যেটাতে নিয়মিত ট্রেড করে অ্যাকাউন্টে যাচ্ছে আমি দেখাচ্ছি। সো এখানে ডিপোজিট করার পর আপনার উইথড্রয়াল মেথড হিসাবে আপনি তাই দেখতে পারবেন যেই মেথডের মাধ্যমে আপনি ডিপোজিট করছেন। সো এখানে আমি ডিপোজিট করি না বিধায় এখানে উইথড্র মেথডগুলো দেখাচ্ছে না। সো আমি ডিপোজিট করলে এখানে উইথড্র মেথডগুলো অ্যাভেলেবেল হতো। সো আমি আমার অ্যাকাউন্টে চলে যাই। দেখুন এটা আমার হচ্ছে আপনার রিয়েল অ্যাকাউন্ট, এটার মাধ্যমে আমি সবসময় ট্রেড করি এবং লেনদেন করি। সো এখানে আমার বাইন্যান্স পের মাধ্যমে ডিপোজিট আসছিল, আমি বাইন্যান্স পের মাধ্যমে এখানে ডিপোজিট করছি। এখানে উইথড্রোর ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইন্যান্স পেটা অ্যাভেলেবেল আছে এবং ডিপোজিট করেছি USDT টেথারের মাধ্যমে ওইটাও দেখা যাচ্ছে যে অ্যাভেলেবেল আছে। বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করেছে ওইগুলো অ্যাভেলেবেল আছে। ইথেরিয়াম, ডাই, বিটকয়েন, ক্যাশ, ড্যাশ এবং ডককয়েন, TRX, পলিগন, মেট্রিক্স এগুলোর মধ্যে ডিপোজিট করছি বিধায় এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। সো আপনারা যদি এখানে বিকাশের মাধ্যমে ডিপোজিট করেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনি বিকাশ দিয়ে উইথড্র করতে পারবেন। সো আর যদি আপনি নগদের মাধ্যমে ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন। অন্যথা কোনো অন্য কারেন্সি কিংবা অন্য পেমেন্টের মাধ্যমে আপনি এখানে পেমেন্ট মেথডের মাধ্যমে উইথড্র করতে পারবেন না। আপনি নগদে ডিপোজিট করে বিকাশে উইথড্র করতে পারবেন না। সো এটাই হচ্ছে প্ল্যাটফর্মের নিয়ম দ্বারা। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে সরাসরি টেলিগ্রামে মেসেজ করবেন। সো আমি আপনাদেরকে আমার সর্বোচ্চটা দিয়ে আমি সহযোগিতা করবো আপনাদেরকে। সো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।